আমি কবিতা, কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় বন্ধু রাখি দিয়েছে। বিষয়টা হচ্ছে বয়স নয়, অভিজ্ঞতা মানুষকে বড় করে তোলে। তো এই সিমিলার বিষয় নিয়ে 2-3 দিন আগেও একটুখানি আমাদের হ্যাশট্যাগ আমরা সকলেতে সবাই আমরা আলোচনা করেছি। খুব সুন্দর একটা বিষয় এটা। খুব সত্যি কথা যে সত্যি সত্যি মানুষ আগে বলতো, বড়রা বলতো আমাদের, আমার চুলটা কি এমনি পেকেছে, এটা হাওয়ায় পাখিনি, মানে অভিজ্ঞতায় পেকেছে, এটা বোঝাতে চাইতো। কিন্তু এখন সব কিছুরই বৈপরীত্য দেখা যায়। একটা ছোটো ছোটো বাচ্চা ছেলেমেয়েদের মানে 8-9 থেকে দেখবেন চুল পেকে যাচ্ছে। বাচ্চাদের এতটাই তাদের মানসিক চাপ, এতটাই মানসিক চিন্তা। আর তাছাড়াও অভিজ্ঞতা মানে সত্যি সত্যি মানুষের না অনেক ছোট বয়সে এই অভিজ্ঞতা অনেক কিছুই, অনেক কিছু। আমরা কিন্তু আমাদের সময়ে যেরকম যুগ ছিল, আমরা এতটা অভিজ্ঞতা কিন্তু অল্প বয়সে সঞ্চয় করতে পারিনি। কেন এখন ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা পড়াশোনার জন্য কিন্তু বাইরে চলে যাচ্ছে, আউট অফ স্টেট হোক, আউট অফ কান্ট্রি হোক। তো তাদের ক্ষেত্রে কিন্তু একা থাকাটা খুব একটা সহজ বিষয় নয়। একা নিজের রান্নাবান্না করা, চাকরি করতে যাক বা পড়াশোনা করতে যাক, সেটাকে সামলানো, তার সাথে সাথে যারা বিদেশে যায় তাদের একটা পার্ট টাইম তারা জবও করে, নাহলে তাদের খরচা চালানোটা মুশকিল হয় পড়াশোনার। তো এই সব সামলে তাদের কিন্তু অভিজ্ঞতা অল্প বয়সে অনেকখানি বেড়ে যাচ্ছে। আমরা অনেক মানে এই দিক থেকে দেখলে বলতে আমরা অনেক প্রোটেক্টেড ছিলাম আর কি। অনেক ভাবনা চিন্তাই আমাদেরকে নিতে হতো না। তো যদিও আমার ক্ষেত্রে একটু ব্যাপারটা আলাদা। আমি অনেকটাই কম বয়স থেকে স্বাবলম্বী। তো যাই হোক না কেন, তা আমি বলবো এতটা জটিল তো তখন জগৎটা ছিল না। তখন কিন্তু মানে ওই বিশেষত মেয়েদের আর কি একটা লিমিট অবধি পড়াশোনা করা, তো গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি, তারপরে তাদের একটা বিয়ের ব্যবস্থা করে বিয়ে দিয়ে দেওয়া হতো। তো এইরকম একটা সহজ স্বাভাবিকই জীবন ছিল। কিন্তু এখন ছেলে বলো মেয়ে বলো, প্রত্যেকে নিজের নিজের ক্ষেত্রে তারা চাইছে যে আগে এগাতে, এটা অবশ্যই উচিত ভীষণভাবে। তার ফলে কি হচ্ছে না, পড়াশোনার জায়গা থেকে কম্পিটিশন শুরু হয়ে যাচ্ছে, অনেকটা এগিয়ে যাচ্ছে তারা। তো তাদের অল্প বয়সেই অনেক কিছুর সামনা বা মোকাবিলা কিন্তু করতে হচ্ছে। অনেক অনেক ক্ষেত্রে আমি বলবো আমাদের সময় সিম্পল একটা লাইফ ছিল। সকালে ঘুম থেকে ওঠো পড়াশোনা করো। আমি যেমন নাচ করতাম, একটু নাচ প্র্যাকটিস করতাম, স্কুল বেরিয়ে যেতাম, স্কুল থেকে এসে বিকেলের আবার খাওয়া দাওয়া, অল্প একটু খেলাধুলা, আবার পড়াশোনা করে এইভাবে। কিন্তু এখন বাচ্চারা দেখবেন যে কত সাবজেক্ট তারা টিউশনের জন্য কতটা সময় ব্যয় করে। এক একটা বাচ্চাকে দেখলে খুব মায়া হয়। ইভেন আমার বাচ্চাও করেছে, অনেক সকালে স্কুলের জন্য বেরায়, টিউশন সেরে রাত্রিবেলা 10টা 10:30 নাগাদ এক একটা বাচ্চাকে দেখি স্কুল ড্রেস পরে ফিরছে আর কি। তারা মানে এতটাই ইঁদুর দৌড়ে সবাই সামিল। আবার আমি এটাকে বাজেও বলবো না, এটা না হলেও হবে না। এটা নয় যে আমি অন্য কাউকে দেখে কম্পিটিশন করছি, যুগটাই এরম এগিয়ে গেছে। তো প্রত্যেকের নিজের জায়গাটা কিন্তু ধরে রাখতে হবে। এমন নয় যে কাউকে দেখে করব, কিন্তু এটা প্রত্যেককে এই বিষয়টা নিয়ে মানে আর কি স্বপ্রতিষ্ঠিত না হতে পারলে তাদের এখন আর মেয়ে বলুন ছেলে বলুন, বারবার বলছি, ওই একজনকে অবলম্বন করে জীবন কাটিয়ে দিলাম। মানে মেয়েদের বিয়ে হলে স্বামীর ওপরেই ইকোনমিক্যালি বা ফিনান্সিয়ালি পুরোটাই ডিপেন্ডেন্ট হয়ে গেলাম। পুরো জীবনটাই ওইভাবে কেটে গেল, স্বামীর আগে বাবা, বাবার পরে স্বামী, স্বামীর পরে ছেলে। তো তাদের ইনস্ট্রাকশানে জীবন কেটে যেত। কিন্তু এখন যুগটা অনেকটা পাল্টে গেছে, এখন মানুষ বুঝে গেছে যে তাদের প্রয়োজন কী। তো আমাদের মতন ভারতবর্ষের মতন দেশেই এত কম্পিটিশান, তো আরও মানুষ শিক্ষা নেওয়ার জন্য আর কি, যেহেতু হয়তো চাকরি বাকরির ক্ষেত্রে সেই রকম ইনফ্রাস্ট্রাকচার নেই এখনও, তো প্রত্যেককেই দেশের বাইরে কিন্তু যেতে হচ্ছে। বিশেষত আমি বলছি আমাদের কলকাতা শহরে তো সুযোগ ভীষণই কম, স্যালারিও ভীষণ কম। তো একটা বাচ্চা, একটা 17-18 বছরের বাচ্চা, সে যখন একটা
বড় একটা ফিল্ডে যাচ্ছে, সে এমনিতেই লড়াই করতে শিখে যাচ্ছে। সে বুঝে যাচ্ছে যে সামনের মানুষগুলোর ইন্টেনশন কী, মানে এতটাই তারা অভিজ্ঞ হয়ে উঠছে। আগে আমাদেরকে কেউ নাম জিজ্ঞাসা করলেও সেটা বলতে পারতাম না, এতটাই বোকা ছিলাম। কিন্তু এখন যথেষ্ট তারা বুদ্ধি ধরে আর কি। আর এই উইজডম রেখেই জীবনের পথে তারা এগিয়ে যাচ্ছে আর সাকসেসও পাচ্ছে। প্রত্যেকেই আমি দেখছি অন অ্যান অ্যাভারেজ। এখন কোনো বাবা মা বলে না যে আমার বাচ্চা এখনও চাকরি পায়নি বা এখনও এরকম, কিন্তু খুব একটা শুনতে পাওয়া যায় না। এখনও ঘরে বসে আছে, বেকার কথাটা খুব একটা শুনতে পাওয়া যায় না। হয়তো কথাটা শুনতে খারাপ লাগলো, কিন্তু এত মানে বলবেন যে রাজনীতিবিদরা বা বিভিন্ন যারা আর কি এইসব নিয়ে বিশ্লেষণ করে বা যারা এই সংখ্যাগুলো নিয়ে চুলচেরা বিচার করে, তারা বলে যে বেকার সংখ্যা প্রচুর। কিন্তু আমি দেখি সেইভাবে কিন্তু আমাদের যুগে যেটা ছিল সেটা কিন্তু এখন আর নেই। মানুষ কিন্তু কোনো না কোনোভাবে কিন্তু সে কিন্তু আর্ন করছেই। খুব একটা বসে থাকা, আগে যেমন একটা সোজা এক্সাম্পল দিলেই বুঝতে পারবেন যে আগে পাড়ার মোড়েই সন্ধেবেলা বা তারপরে কিছু জটলা দেখা যেত অল্প বয়সের ছেলেদের মেনলি আর কি, বা পাড়ার কিছু জেঠিমা কাকিমারা বসে বিকেলবেলা অনেক সময় আড্ডা দিত। কিন্তু এখন কিন্তু এই ব্যাপারটা নেই, প্রত্যেকেই আর্ন করছে। ইভেন বয়স্ক মানুষরাও তারা কিন্তু বিভিন্ন দিক থেকে অনেক বয়স্ক, এমনকি ইউটিউব চ্যানেল দেখলেই তো বোঝা যায় কত বয়স্ক মানুষ, মানে আমাদের কাকিমা জেঠিমার মতো মায়েদের সমান মানুষ, তারা রান্না করে ইউটিউব চ্যানেল চালিয়ে যথেষ্ট রোজগার করছে। তো যুগ কিন্তু সত্যি পরিবর্তন হয়েছে। তো এখন বয়সে নয়, সত্যি সত্যি মানুষ কিন্তু অভিজ্ঞতায় বড় হয়ে যাচ্ছে। এর পরবর্তী আরও অ্যাডভান্স যুগ আসবে। আর এই সব কিছুর সাথে খাপ খাওয়াতে গেলে কিন্তু আমি এটা যদি বিষয় বহির্ভূত একটা কথা, আমি বলবো যে প্রত্যেককে নিজেকে আপডেটেড রাখতে হবে, সেই তার বয়সটা যতই হোক না কেন। পিছিয়ে পড়াটা লজ্জার নয়, না জানাটা আমার মনে হয় যে না জানলে জীবনটা যেন অসম্পূর্ণ থাকে। হ্যাঁ, আমি তো তা বলে পৃথিবীর সব ক্ষেত্রে সব জিনিস জানতে পারি না। যতটা আমার চারিপাশে ঘটছে, যতটা আমার আয়ত্তে আছে, সেটা কিন্তু জানা যেতেই পারে। ইভেন পরবর্তী প্রজন্ম, মানে যাদের নাতি নাতনি হয়ে গেছে, তাদের সাথে কথা বলতে গেলেও কিন্তু এখন চারিদিকের যুগ, মানে কি হচ্ছে না হচ্ছে, কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে কিন্তু জানতে হয়, বা টেকনোলজি সম্পর্কে জানতে হবে। সব থেকে বড় কথা এটাই আমি আসলে বলতে যাচ্ছিলাম, নাহলে কিন্তু তাদের সাথেও ডিল করা যাবে না। তো যারা মনে করছেন বয়স বেড়ে গেছে, তারা কিন্তু আবার বলবো যে একটু নিজের ভেতরটা ঝুঁকে দেখুন, যে এখনও কিন্তু সবই ঈশ্বরের হাতে হলেও আমার হাতেও অনেকখানি এখন নতুন করে জীবন শুরু করা যায়। আর ছোট ছোট বাচ্চারা, মানে এত, মানে আমি যখন চাকরি করেছি আমি দেখতাম আমার থেকে কত ছোট ছেলেমেয়েরা, যেহেতু এখন মানুষে না ওই তো জেনারেল পড়াশোনা করে না, তারা কিছু না কিছু মানে টেকনিক্যাল পড়াশোনা করে আর কি। তো দেখতাম কত ছোটো ছেলেমেয়েরা হট করে চাকরি পেয়ে যাচ্ছে। তো যেটা আমাদের সময় একটু বেশ দুরূহ ব্যাপার ছিল। তো বলতে গেলে অনেক ডিটেলিং করতে হবে। তখন কিছু আমাদের সময় কিছু ভালো কম্পিউটার আর কি শেখানোর জায়গা, এনআইআইটি, হ্যাঁ অ্যাপটেক, এগুলো সবে সবে এন্টার করছিল আর কি কলকাতাতে। তো সেইগুলো পড়ানোর মতো খুব একটা ক্ষমতা বা ইচ্ছা বা সেই সম্পর্কে জানা খুব একটা আমাদের আগের জেনারেশনের ছিল না আর কি, বেশিরভাগেরই ছিল না। যারা করেছে তারা তো এখন সত্যি সত্যি যারা সেই যুগে তাদের ছেলেমেয়েকে পড়িয়েছে, তারা সত্যি এখন অনেকটাই উঁচুতে, মানে আর কি কী বলবো, প্রতিষ্ঠার দিক থেকে অনেকটা উঁচুতে তারা। তো আমি এটাই বলবো যে সত্যি সত্যি মানে কথাগুলো আমি জানি না অপ্রাসঙ্গিক বললাম কি না, শুধু এইটুকু বলতে পারি যে সময় কারোর জন্য থেমে থাকে না। তো বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা, ওদের থেকে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। যতই আমি বলি না কেন ওদের ইমোশান নেই, কিন্তু না হলে কি হবে, ওদের কিন্তু এই জ্ঞানের পরিধিটা অনেকটাই বেশি, কিছু ক্ষেত্রে কিছু ক্ষেত্রে কি অনেক ক্ষেত্রেই আমাদের থেকে বেশি। তো ওদের থেকেও শেখা যেতে পারে। তো আজকে এই পর্যন্তই রইল। রাখিকে অনেক ধন্যবাদ বিষয় দেওয়ার জন্য। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন।